অনার 200 প্রো নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক বেশি আগ্রহ ছিল। আর এবার অনার লঞ্চ করেছে অনার 300 সিরিজ। আর আজকের ভিডিওতে অনার 300 প্রো নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেলসে কথা বলবো। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে, এই ফোনটা ওভারঅল কতটা ভালো হতে যাচ্ছে ফ্ল্যাগশিপ মার্কেটের জন্য, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। সো এই অস্থির লেভেলের ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিও শুরু করি। শুরুটা যদি ডিজাইন দিয়ে করি তাহলে ফোনটাতে সামনে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা ডুয়েল মিডল পানসোল কাটিং ডিসপ্লে। ব্যাক সাইডে অনার 200 সিরিজের মতোই প্রায় সেম টু সেম ডিজাইন রাখা হয়েছে, তবে ডিজাইনে কিছুটা চেঞ্জেস আছে। ফোনটা বেশ লাইট ওয়েট এবং এর থিকনেসও বেশ কম। ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাস এবং জোস লেভেলের একটা টেক্সচার, আর ব্যাক সাইডে কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। এবং ফোনটা IP68 সাপোর্টেড। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন এই ফোনটাতে। তো ওভারঅল ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে এক কথায় জোস লেভেলের মনে হয়েছে, ফ্ল্যাগশিপ লেভেলে। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজলিউশনের অ্যামোলেড প্যানেল। এবং ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু অনেক ভালোই দেওয়া হয়েছে। আর 120 রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। HDR10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট থাকছে, যেটা এর ডিসপ্লে কোয়ালিটিকে আরও বেশি ভালো এক্সপিরিয়েন্স দিবে আপনার জন্য। এবার ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলতে যাচ্ছি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট ব্যবহার করা হয়েছে, যার Antutu স্কোর 21 লাখের বেশি। LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ পাচ্ছেন, যেটা আপনাকে আরও স্মুথ পারফরমেন্স এক্সপিরিয়েন্স দিবে। ফোনটাতে আপনি সব ধরনের গেম খুবই ইজিলি রান করাতে পারবেন, কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এবং পাচ্ছেন ম্যাজিক ওএস। তবে আমার কাছে মনে হয়েছে যেহেতু একদম লেটেস্ট ফোন, তো সব থেকে লেটেস্ট চিপসেটের সাথে আসলেই সব থেকে বেশি ভালো হতো, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে পাবেন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 12 মেগাপিক্সেলের টেলিফটো। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন সামনে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। 5300 mAh এর ব্যাটারির সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন বক্সে, যেটা দিয়ে সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন এই ফোনটার 12256GB হবে বেস ভেরিয়েন্ট, যার দাম রাখা হয়েছে 3699 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 60,900 টাকার মতো হয়, অর্থাৎ 61,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু এই ফোনটা আরও বেশি দামে আসবে আনঅফিসিয়ালভাবেই। ধরে রাখতে পারেন দাম হবে 70,000 টাকা যখন প্রথম দিকে পাওয়া যাবে। আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকে এই ফোনটা দেশের মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং চাইনিজ মার্কেটেও কয়েকদিনের মধ্যেই চলে আসবে। তো ওভারঅল এই ফোনটা কিন্তু একটু কম বাজেটের দিকে ফ্ল্যাগশিপ ফোন হিসেবে অনেক বেশি জোশ হতে যাচ্ছে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।